সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 6 সংখ্যা 11 থেকে 20 এর 56 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে 10-এর গুচ্ছ তৈরি করে গণনা করে ও খালি করে সংখ্যা লিখি। তাহলে এখানে কি করব, আমি 10-এর গুচ্ছ তৈরি করে নিব। এখানে দেখো বক্স আকার দেওয়া হয়েছে 10-এর গুচ্ছ, মানে আমি 10টা করে একটা গুচ্ছ তৈরি করে নিব, মানে একত্রে 10টা নিয়ে নিব। তারপর কি করব, গণনা করে খালি করে কত হবে তা লিখে ফেলবো। তাহলে এখানে আমাকে একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে একটা গুচ্ছ তৈরি করে নেওয়া হয়েছে। গুচ্ছের মধ্যে কিন্তু আমার 10টা বক্স দেওয়া হয়েছে। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কয়টা বক্স দেওয়া হয়েছে? 10টা। 10-এর গুচ্ছ তৈরি করা হয়েছে। আর কয়টা বক্স বাকি থাকে? আমার 2টা বক্স। তাহলে 10-এর সাথে 2 যোগ দিলে কত হবে? আমার 12। এখানে খালি করে লেখা হয়েছে 12। এখন আমি কি করব, এখানে 10-এর গুচ্ছ তৈরি করে নিব। তাহলে কোণে এখানে আমি 10টা বক্স দিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমার কত হয়? 10। এখানে আমি গুচ্ছ তৈরি করে নিব 10টা। তাহলে এখানে কত হয়েছে? আমার 10-এর গুচ্ছ। এখন দেখবো এখানে আমার কত বাকি থাকে। আর 1 2 3 4 5। তাহলে কত বাকি থাকে? 5। আমার গণনা করা আছে। এখন কি করব, আমি খালি করে সংখ্যা লিখব। তাহলে গুচ্ছের মধ্যে কত? 10। আর এখানে বাহিরে কত? গুচ্ছের বাহিরে কত? 5। তাহলে 10-এর সাথে 5 যোগ দিলে যোগফল কত হবে? আমার 15। তাহলে এই খালি করে কত সংখ্যা হবে? তাহলে কত? 15। এখন আমি কি করব, এখানে 10-এর গুচ্ছ তৈরি করে নিব। তাহলে 10টা গুণে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমার 10-এর গুচ্ছ নিয়ে নিব 10টা করে। তাহলে 10-এর গুচ্ছ তৈরি করা শেষ। এখন দেখবার কয়টা বাকি থাকে আমার? 1 2 3 4 5 6। তাহলে কয়টা বাকি থাকে? 6। তাহলে 10-এর গুচ্ছের মধ্যে আমার কত আছে? 10। আর এখানে বাহিরে কত আছে? আমার 6। তাহলে 10-এর সাথে 6 যোগ দিলে যোগফল কত? আমার 16। তাহলে খালি করে কত বসবে? আমার 16। এখন এখানে আমি আবার 10-এর গুচ্ছ তৈরি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমার কত হয়েছে? 10-এর গুচ্ছ। এখন 10-এর গুচ্ছ তৈরি করা শেষ। তাহলে আর কত বাকি থাকে? আমার 1 2 3। এখন আমি কি করব, সংখ্যাগুলো এখানে খালি করে সংখ্যা লিখবো। তাহলে 10-এর গুচ্ছের মতো কত আছে? আমার 10। আর 10-এর বাহিরে আছে কত? 3। তাহলে 10-এর সাথে 3 যোগ দিলে কত হবে? আমার যোগফল 13। তাহলে খালি করে সংখ্যা হবে কত? 13। এখন এখানে আমি 10-এর গুচ্ছ তৈরি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমার 10-এর গুচ্ছ তৈরি করে নিব। তাহলে 10-এর গুচ্ছের মধ্যে কয়টা? আমার 10। এখন বাহিরে গুণে দেখবো যে আমার কয়টা বাকি আছে। 1 2 3 4 5 6 7 8। কত বাকি আছে? 8। এখন আমি কি করব, খালি করে সংখ্যা বসাবো। তাহলে এখানে 10-এর গুচ্ছের মতো আছে কত? 10। আর বাহিরে আছে কত? 8। তাহলে 10-এর সাথে 8 যোগ দিলে যোগফল কত? 18। তাহলে সংখ্যা কত হবে? আমার 18। এখন এখানে আমি 10-এর গুচ্ছ তৈরি করে নিব। 10টা গুণে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কত হয়? আমার 10। তাহলে এখানে 10-এর গুচ্ছ তৈরি করা শেষ, মানে 10টা নিয়ে একটা গুচ্ছ তৈরি করা শেষ। তাহলে এখানে কত বাকি থাকে? আমার 1। এখন কি করব, আমি সংখ্যা লিখবো খালি করে। তাহলে 10-এর এখানে কয়টা আছে? আমার 10। তার এখানে বাহিরে কত আছে? আমার একটা। তাহলে 10-এর সাথে 1 যোগ দিলে যোগফল কত? 11। তাহলে খালি করে কত বসবে? আমার 11। এখন এখানে আমি 10-এর গুচ্ছ তৈরি করে নিব। 10টা গুণে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে হচ্ছে আমার 10টা। তাহলে কি করব, 10-এর গুচ্ছ তৈরি করে নিব। তাহলে 10-এর গুচ্ছ তৈরি করে নিলে আর কত বাকি থাকে? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কয়টা বাকি থাকে? 7। এখন কি করবে, এখানে আমি সংখ্যা লিখবো খালি করে। তাহলে 10-এর গুচ্ছের মধ্যে কত? আমার 10। তাহলে গুচ্ছের বাহিরে কত? 7। তাহলে 10-এর সাথে 7 যোগ দিলে যোগফল কত? 17। তাহলে খালি করে সংখ্যা বসবে 17। এখন এখানে আমি 10-এর গুচ্ছ তৈরি করে নিব। 10টা গুণে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমি কি করব, গুচ্ছ তৈরি করে নিব 10টার। এখন গুচ্ছ তৈরি করে নেওয়ার পর কত বাকি থাকে? আমার 1 2 3 4। এখন খালি করে আমি সংখ্যা বসাবো। তাহলে 10-এর গুচ্ছের মধ্যে কত আছে? 10। 10-এর বাহিরে কত আছে? গুচ্ছের বাইরে কত আছে? 4। তাহলে 10-এর সাথে 4 যোগ দিলে যোগফল কত? 14। তাহলে খালি করে কত বসবে সংখ্যা? আমার 14। এখন এখানে আমি 10-এর গুচ্ছ তৈরি করে নিব। 10টা গুণে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমার কত হয়? 10। এখানে আমি 10-এর গুচ্ছ তৈরি করে নিব। গুচ্ছ তৈরি করে আসে। আর এখানে কয়টা বাকি থাকে? আমার 1 2 3
4 5 6 7 8 9, তাহলে কত বাকি থাকে আমার 9। এখানে আমি খালি ঘরের সংখ্যা বসাবো। তাহলে 10-এর গুচ্ছের মধ্যে আছে কত 10, 10-এর গুচ্ছের বাহিরে আছে কত 9, তাহলে 10-এর সাথে 9 যোগ দিলে যোগফল কত 19। তাহলে খালি ঘরের সংখ্যা কত বসবে আমার 19। তাহলে এখানে 10-এর গুচ্ছ তৈরি করে গণনা করে খালি ঘরের সংখ্যা লেখা শেষ। তারপরে বলা হয়েছে তোমার বাড়ি বা বিদ্যালয়ের বিভিন্ন জিনিস গণনা করে বলো 20 পর্যন্ত। নিচে দেওয়া হয়েছে সংখ্যা পড়ি 1 থেকে 20। তাহলে এখানে 1 থেকে 20 সংখ্যা পড়তে বলা হয়েছে। তাহলে সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা পড়া শেষ। নিচে দেওয়া হয়েছে খালি ঘরে সংখ্যা লিখি। তাহলে এখানে আমাকে খালি ঘর দেওয়া হয়েছে, কিছু সংখ্যা দেওয়া হয়েছে, মাঝখানে খালি ঘর দেওয়া হয়েছে। এখন কি করব আমি এই খালি ঘরে মানগুলো লিখে ফেলবো। তাহলে দেখো সংখ্যা শুরু হয়েছে আমার 1 থেকে, শেষ হয়েছে আমার 20-এ। তাহলে কি করব আমি 1 থেকে পরে দেখবো যে আমার এই খালি ঘরে কত বসবে। তাহলে 1-এর পরে হচ্ছে কত 2, তাহলে খালি ঘরে বসবে কত 2। 2-এর পরে হচ্ছে 3, 3 আমার দেওয়া হয়েছে। 3-এর পরে হচ্ছে কত 4, 4-এর পরে হচ্ছে কত 5, তাহলে খালি করে বসবে আমার 4 5। 5-এর পরে হচ্ছে কত 6, 6 আমাকে দেওয়া হয়েছে। 6-এর পরে হচ্ছে কত 7, তাহলে খালি করে বসবে কত 7। 7-এর পরে হচ্ছে 8 যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। 8-এর পরে হচ্ছে কত 9, তাহলে খালি করে বসবে কত 9। 9-এর পরে হচ্ছে 10 যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। 10-এর পরে হচ্ছে 11 যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। 11-এর পরে হচ্ছে কত 12, তাহলে খালি করে কত বসবে 12। 12-এর পরে হচ্ছে 13, তাহলে খালি করে কত বসবে 13। তারপরে হচ্ছে 14 যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। 14-এর পরে হচ্ছে 15, তাহলে খালি করে কত বসবে 15। 15-এর পরে হচ্ছে 16, তাহলে খালি করে কত বসবে 16। 16-এর পরে হচ্ছে 17 যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। 17-এর পরে হচ্ছে 18, খালি করে বসবে কত 18। 18-এর পরে হচ্ছে কত 19, তাহলে খালি করে বসবে কত 19। 19-এর পরে হচ্ছে 20 যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা পড়ে খালি করে সংখ্যা লেখা শেষ। 57 নাম্বার পৃষ্ঠায় দেওয়া হয়েছে সংখ্যা ক্রম অনুযায়ী দলগুলো দাগ টেনে যুক্ত করি ও রং করে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তাহলে এখানে আমাকে সংখ্যা দেওয়া হয়েছে, তো বলা হয়েছে সংখ্যা ক্রম অনুযায়ী দলগুলো দাগ দিয়ে টেনে যুক্ত করে রং করার জন্য। তারপরে বলা হয়েছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আমরা কি করতে পারি, সব থেকে বড় সংখ্যা থেকে আস্তে আস্তে ছোট দিকে যেতে পারি বা ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় দিকে যেতে পারি। তাহলে এখানে আমি এখন কি করব, ছোট থেকে বড় দিকে যাব। তাহলে এখানে সংখ্যা দেওয়া হয়েছে আমার, দেখো কিছু সংখ্যা দেওয়া হয়েছে। আমি এখানে সব থেকে ছোট সংখ্যা খুঁজবো। তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, 1-এর পরে হচ্ছে কত 2, তাহলে কি করব আমি 1-এর এখান থেকে 2-এর দতে দাগ টেনে মিলিয়ে দিব। তাহলে এখানে আমি দাগ টেনে মিলিয়ে দিব। তাহলে 2 শেষ। তাহলে 2-এর পরে হচ্ছে কত 3, এখন এখানে দেখবো 3 কোথায়, এই যে এখানে। তাহলে কি করব আমি 3-এর এখান থেকে দাগ টেনে মিলিয়ে দিব। 3-এর পরে হচ্ছে কত 4, তাহলে 4 হচ্ছে এখানে, তাহলে 4 এখান থেকে দাগ টেনে মিলিয়ে দিব। 4-এর পরে হচ্ছে 5, তাহলে 4 থেকে আমি 5-এর দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 5-এর পরে হচ্ছে 6, তাহলে এখানে কি করব আমি 5 থেকে 6-এর দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 6-এর পরে হচ্ছে 7, তাহলে 7-এর এখানে দাগ টেনে মিলিয়ে দিব। 7-এর পরে হচ্ছে কত আমার 8, তাহলে কি করব আমি 7-এর এখান থেকে 8-এর দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 8-এর পরে হচ্ছে 9, তাহলে 8 থেকে 9-এর দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 9-এর পরে হচ্ছে 10, তাহলে 10-এর দিকে এখানে দাগ টেনে মিলিয়ে দিব। 10-এর পরে হচ্ছে 11, তাহলে 10 থেকে আমি কি করব 11 দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 11-এর পরে হচ্ছে 12, তাহলে কি করব আমি 11 থেকে 12 দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 12-এর পর হচ্ছে 13, তাহলে কি করব আমি 12 থেকে 13-এর এখানে দাগ টেনে মিলিয়ে দিব। 13 পরে হচ্ছে 14, তাহলে কি করব 14-এর এখানে দাগ টেনে মিলিয়ে দিব। 14 পরে হচ্ছে কত 15, তাহলে এই যে আমার 15, তাহলে কি করব আমি 14-এর এখান থেকে 15 এখানে দাগ টেনে মিলিয়ে দিব। 15 পরে হচ্ছে 16, তাহলে এই যে 16 এখানে, তাহলে কি করব 15 থেকে 16 দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 16 পরে হচ্ছে 17, তাহলে 16 এখান থেকে 17 দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 17 পরে হচ্ছে আমার 18, তাহলে 18 কোথায় আমার, এই যে এখানে, তাহলে কি করব আমি 17 থেকে 18 এখানে দাগ টেনে মিলিয়ে দিব। 18 পরে হচ্ছে 19, তাহলে কি করব আমি 18 এখান থেকে 19-এর দিকে দাগ টেনে মিলিয়ে দিব। 19-এর পরে হচ্ছে 20, তাহলে 19 থেকে 20-এর এখানে দাগ টেনে মিলিয়ে দিব। তাহলে সংখ্যা ক্রম অনুযায়ী দলগুলো দাগ টেনে যুক্ত করা শেষ। তাহলে এখানে আমার একটা গোড়ার চিত্র হয়েছে, তোমরা চাইলে এখানে রং করতে পারো, রং করতে বলা হয়েছে। তোমরা যদি আমাকে রং করতে বলা হয়েছে, তোমরা কি করবে তোমাদের ইচ্ছে মতো এখানে রং করে দিবে, সমস্যা হবে না।
আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।